নতুন বাসায় আজকে একটু আয়োজন করলাম। তারপরে ছিল আমার ছেলের জন্মদিন। মানে ২ টা মিলেই একসাথে করা হইছে আরকি। তো ২ কেজি গরুর মাংস আর গিয়ে হলো ২.৫ কেজি চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানিটা আসলে তেমন ভালো হয় নাই। কারণ হইলো গ্যাসের চুলায় রান্না করছি এই কারণে। গ্যাসের চুলায় রান্না এমনিতেও তেমন সুবিধা হয় না। নতুন বাসায় আসার পরপরই কিন্তু আমার ২ বাচ্চার জন্মদিন। আমার ইলমার জন্মদিন হইলো অক্টোবরের ২০ তারিখ। আমার ছেলের জন্মদিন হইলো নভেম্বরের ২০ তারিখ। মিলে আসলে কারোরটাই করা হইছে না। তারপরে হইলো নতুন বাসায় আসলে কারো কিছু খাওয়ানো হইছে না এই পর্যন্ত। তো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি যেহেতু আমার ছেলের জন্মদিন। তো সকালবেলা কিন্তু আসলে তেমন আয়োজন আছিল না। দুপুরবেলা থেকে কিন্তু আয়োজন আমার জামাই কইতেছে আজকে আমার ছেলের জন্মদিন কিছু হইতো না। তো আসলে আমারও তেমন ইচ্ছা ছিল না, শরীরটা ভালো আছিল না। তো পরে দেখি জামাই গরুর মাংস তারপরে হইলো পোলার চাল নিয়ে আইছে। তো আর কি আর করার। তো মাগরিবের পর কিন্তু আসলে রান্নাটা বসাইছি। আমার জামাই পছন্দ হাজির বিরিয়ানি। তো এই কারণে একটু হাজির বিরিয়ানির মতো রান্না করার চেষ্টা করলাম আর কি। তো আসলে বিরিয়ানিটা তেমন পারফেক্ট ভাবে হয় নাই কারণ হলো গ্যাসে রান্না করছে এই কারণে। এদিক দিয়ে কিন্তু সব মশলা মাখাই আমার মাংস কষানি হয়ে গেছে। এখন হলে আমি চাউলটা ধুয়ে নিছি। ধুইয়া তারপরে আমি চাউলটা বসাই দেবো। ওই চুলার মধ্যে গরম পানি বসাইতেছি। গরম পানি গরম হইতেছে। তো আসলে ভিডিওটা আজকে একটু বড় কারণ সবটা করতে কি একটু বড় হয়ে গেছে ভিডিওটা। তো আমি কাঁচামরিচ যেটার মধ্যে করছিলাম ব্লেন্ডার করছিলাম ওটার মধ্যে আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম। বাবুর্চিরা কিন্তু এই বিরিয়ানির মধ্যে টমেটো সস ব্যবহার করে বাটা কাঁচামরিচ ব্যবহার করে। তো আমি আসলে বাবুর্চিরার মতোই চেষ্টা করছি। তো বিরিয়ানি এমনিতে মজা হয়েছিল তবে সিদ্ধটা একটু কম হয়েছিল আর কি কারণ গ্যাসে চুলাটা ছোট আর পাতিলটা হয়েছিল অনেক বড়। তো ২ কেজি চাল ২ কেজি গরুর মাংস পাতিলটা কিন্তু অনেক বড়। তো পাতিলটা বড় হওয়ার কারণে কিন্তু গ্যাসের তাপটাই তো ভালো মতো উঠছে না। তো এই কারণে একটু চাউলটা একটু সিদ্ধ কম হয়েছিল আর কি। আমি এখানে তেল বাটার দুইটাই ব্যবহার করছি। প্রথমে তেল দিয়েছিলাম তারপরে হলো বাটার দিয়ে দিছি তারপরে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ আসলে প্রথমে সবগুলো দিছিলাম না পরে সবটি দিয়ে দিছি। তারপরে হলো নাড়াচাড়া করতে কিন্তু আমার একটু কষ্ট হইতেছে কারণ পাতিলটা বড় তারপরে আমার হাতের সমস্যা দুইটা মিলেই কিন্তু ঝামেলা হইতেছে আর পাকের ঘরটা একেবারে ছোট্ট। আমি ঢুকলে আর অন্য মানুষ ঢুকে নড়াচড়া করতে পারে না। তো কেউ ঢুকে নাড়াচড়া হইতে পারে না। তো পরে আমার ছোট বোন এসে একটু নাড়া দিল। তারপরে দিক দিয়ে হলো গুঁড়া দুধ আমি একটু করে রাখছিলাম গরম পানি দিয়ে গুলাই রাখছিলাম। বাবুর্চিরা কিন্তু গুঁড়া দুধও দেয়। তো এই কারণে আমি একটু গুঁড়া দুধ দিয়েছিলাম। তারপরে সাথে ছিল মাংসটা যখন কষাইছিলাম তখন আসলে টক দইও দিছিলাম। ওই দিক দিয়ে পানিও গরম হয়ে গেছে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ দিয়ে তারপরে হলো গরুর মাংসটি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার ছোট বোন নাড়াচাড়া করতেছে। আমি আসলে নাড়াচাড়া করতে পারতাছি না। আসলে ভিডিও A to Z সব দেখাইতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আসলে সবাই এত বড় ভিডিও দেখতে চায় না। তো সব মিলেই একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করি তারপরে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় 3 মিনিট 4 মিনিটের হয়ে যায়। তো আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এদিক দিয়ে কিন্তু বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। তো মশলাটা অনেকে আগেও দেয়। তো যেহেতু আমি অন্য মশলা দিচ্ছি গরম মশলা দিচ্ছি বেশি মশলা দিলে কিন্তু মাংস লাগিয়ে যায়। তো এই কারণে কিন্তু বিরিয়ানি মশলা আমি পরে দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে তারপর একটু ডাইকা দিলাম ডাইকা তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নেবো মিশিয়ে তারপরে নামাই নেবো আর কি। তো বিরিয়ানি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল তবে চালটা একটু সিদ্ধ কম হয়েছিল এটি একটু যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা দেখলে বুঝবেন মানে আমি যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু পাতিল ছোট হয়ে যায় রান্নাটা বেশি হয়ে যায় পরে নাড়াচাড়া করতে কষ্ট হয় মানে সব জিনিসেই আমি একটু আন্দাজ করে নিই তারপরে কিন্তু আসলে কম বেশি হয়ে যায় নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়। এদিক দিয়ে নাড়াচাড়া করতে আসলে একটু কষ্ট হইতেছে কারণ পাতিলও বড় তারপরে হলো গিয়ে একেবারে ভরা ভরা হয়ে গেছে তো এই কারণে একটু কষ্ট হইতেছিল আর এখন আর কিছু করার নাই একটু কষ্ট করতে হইব। তো এই দিক দিয়ে কিন্তু আমার ছেলের বারবার পেটে খিদে লাগতেছে কারণ আজকে আমার বাসায় বিরিয়ানি আমার বাসায় যেদিনকে বিরিয়ানি আর গিয়া মুরগির মাংস রান্না হয় ওদিনকে কিন্তু আমার ছেলের বারবার পেটে খিদে লাগে। তো এই দিক দিয়ে কিন্তু শশাও কাটা হইতেছে আমার ছোট বোনের শশা লেবু কাটতেছে তারপরে হলো রাত্রও অনেক হয়ে গেছে প্রায় 9:30টার মতো বাজে গেছে আসলে খাবারটাও তাড়াতাড়ি শেষ করার দরকার। এদিক দিয়ে কিন্তু সবাই খাইতে বসে গেছে আমরাও বসে গেছি আর কি। তো এদিক দিয়ে আমার ছোট বোনের উপরে আবার বাড়ার দায়িত্ব তো আমার ছোট বোনে কিন্তু সবার প্লেটে বেড়ে বেড়ে দিতে আছে। তো আসলে এখানে রান্না শেখানো না মানে আমার যা কিছু করা হয়েছে তা কিছু একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। আমার থেকে অনেক ভালো ভালো রান্না করার লোক আছে আসলে আমি তেমন কিছু না আমি তেমন ভালো রান্না করতেও পারি না আমি হলাম গ্রামের মেয়ে তেমন ভালো কিছু বুঝিও না ভালো করে কথাও কইতে পারি না যদি ভুল হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবে। আমরা নতুন হওয়ার কারণে কিন্তু আমার ভিডিও বড় হইলে আসলে কেউ দেখতে চায় না। বিল ফুডের ভিডিও কিন্তু অনেক বড় মিনিমাম 20 মিনিটের ভিডিও আছে এটা কিন্তু আসলে সবাই আমিও দেখি প্রায় সময় বিল ফুডের ভিডিও দেখি 20 মিনিট আধা ঘন্টার বেশি ভিডিও আছে ওই ভিডিওটা আসলে দেখার চেষ্টা করি আর কি। এদিক দিয়ে আমরা খাবার দাবার মোটামুটি শুরু হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ।